গাইস তোমরা তো সবাই জানো আমাদের রিফক্স গেমিং ইউটিউব চ্যানেলের জার্নিটাই শুরু হয়েছে জোনপুশের ভিডিও দিয়ে। এবং তোমরা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছো তোমরা সবাই জানো টিকটক আর ইউটিউবে সর্বপ্রথম আমি ভিডিও আপলোড করি। আর বর্তমান হিসাব মোতাবেক টিকটক আর ইউটিউব মিলে 600-এরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে। বাট তোমরা জানলে অবাক হওয়া, এই 600টার মধ্যে 500টারও অধিক ভিডিও হচ্ছে এই জোনপুশের ভিডিও। শুরু থেকেই আমি জোনপুশ করে আসছি, এটা তো তোমরা সবাই জানো। বাট এই এক বছরের জোনপুশের ভিডিওর মধ্যে এমন কয়েকটা ভিডিও আছে যেগুলোর রেকর্ড ভাঙা একদমই অসম্ভব। বলতে গেলে যেসব ভিডিওর রেকর্ড বর্তমানে আমি নিজেই ভাঙতে পারবো না। যেহেতু 2025 সালে এসে বর্তমানে ওইরকম ভাবে জোনপুশ করাও যায় না, তাই ওইরকম ভিডিওগুলোর রেকর্ড ভাঙাও যাবে না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার নিজের করা 2024 সালের 5টি জোনপুশের ভিডিও। আর এই 5টি ভিডিও এতটাই ভয়ঙ্কর যে তোমরা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না। এবং তোমরা অনেকেই জানো না বাংলাদেশ টপ 1 এর সাথে প্রথম জোনপুশের ভিডিও কোনটি, সেই ভিডিওটাও কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। এবং তার সাথে আজকে তোমাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো আমি নাকি প্যানেল সেলার এবং প্যানেল ইউজার, যেটা আমি গোপন সূত্রের মাধ্যমে এবং এসটিসি এম্পায়ার বাই ভিডিওর মাধ্যমে জানতে পারি। তো সত্যি কি আমি প্যানেল ইউজার এবং প্যানেল সেলার সকল কিছু জানতে পারবো ফুল ভিডিও দেখে? তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকের ফুল ভিডিও দেখা শুরু করো। বিকজ তো নাম্বার 5 এর যে ভিডিওটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ টপ 1 এর সাথে প্রথম জোনপুশের ভিডিও। এবং এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে হাইস্ট ভিউজ वाला ভিডিও। এবং এই ভিডিওটা টিকটকে 1 মিলিয়ন প্লাস ক্রস করে এবং ইউটিউবে 3 লাখ প্লাস ক্রস করে। এই ম্যাচে আমি পরপর 2বার মারা খাই এবং লাস্ট জোনে আমি 2বার রিভাইভ দিই। আর রিভাইভ দেওয়ার পরে কিন্তু এখানে জোনের বাইরে একটা জোন হ্যাকার কিন্তু জোন পুশ করতেছিল। আর এখানে কিন্তু তারপর বাংলাদেশ টপ 1 সবাই আমাকে 4টা নাকি 5টা সুপার মেডিকেট দিয়েছিল। আর এখানে দেখার জায়গায় আমি বুয়া করতে পারি কিনা। তো এখানে কিন্তু সবাই কিন্তু আমার জন্য বসে দিতে আমাকে ট্রিটমেন্ট করবে। বাট আমি কিন্তু এখানে একটা সুপার মেডিকেট মেরে দিব একটু পরে। তো এখানে কিন্তু অলরেডি জোন মিলতে দেখা যায় আমরা বুয়া করতে পারবো কিনা। তো এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 ডাউন, আর এখানে জোনও মিলে গেছে আকরাম 777 ডাউন, এখানে ওবায়দুল বায়ো ডাউন। আর এখানে কিন্তু আমার কাছে শুধু আছে আর এখানে কিন্তু আমি বাঁচতে হবে, দেখা যায় আমি বাঁচতে পারি কিনা। তো এখানে কিন্তু আমি অলরেডি 2টা সুপার মেডিকেট মেরে দিই এবং কিছুটা নরমাল মেডিকেট আছে। তো এখানে 3টা সুপার মেডিকেট মেরে দিয়েছি, আর মাত্র 2টা নাকি 3টা সুপার মেডিকেট রয়েছে। তো এখানে কিন্তু আরও একটা সুপার মেডিকেট মেরে দিলাম, তারপর আবারও কিন্তু নরমাল মেডিকেট মেরে দিই, তারপর কিন্তু আমি আবারও 2টা সুপার মেডিকেট মেরে দিব, দেখা যাক গাইস আমরা বুয়া করতে পারি কিনা। তো এখানে কিন্তু একটা নরমাল মেডিকেট মেরে দিই, আবার সুপার মেডিকেট মেরে, তারপর আবার সুপার মেডিকেট মেরে দিই। এখন কিন্তু আমাদের কাছে আর কোনো সুপার মেডিকেট নাই। আমি তো মনে করছিলাম আমি হয়তো মরেই যাব। তো এখানে দেখা যায় আমরা মরে যাব নাকি বুয়া হবে। তো এখানে কিন্তু আমি মরবো যখনই তার আগে দেখি ওই এনিমিটা এলিমিনেট হয়ে যায় আর আমাদের ফাইনালি বুয়া হয়ে যায়। আর এটাতে বাংলাদেশ টপ 1 এর সাথে প্রথম জোনপুশের ভিডিও, সেটা তোমার বাংলাদেশ টপ 1 এর ভিডিও থেকেই দেখো। ছাপড়ি টপ আপ, যেটা কিনা আমার নিজস্ব সাইট। এই সাইট থেকে তোমরা 100% ট্রাস্টেড ও সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবে। এছাড়া তোমরা রিফক্স অফারে গেলে তোমরা অফার প্রাইসে পেয়ে যাবে উইকলি 148 টাকা এবং মান্থলি 745 টাকা। এছাড়াও অন্য ডায়মন্ডের দাম খুবই কম। এর থেকে বড় কথা হচ্ছে তোমরা অনেক সাইটে টপ আপ করতে গিয়ে টাকা মারা খাচ্ছ। এই সাইটটা যেহেতু আমার নিজস্ব সাইট, চোখ বন্ধ করে যে কোনো অর্ডার করতে পারো। তো আদরিকে 100% ট্রাস্টেড ও কম দামে টপ লাগলে এখনই চলে যাও আমার নিজস্ব সাইট ছাপড়ি টপ আপে। অ্যান্ড ওই ম্যাচটা কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার ওঠার 2 ম্যাচ আগে ছিল। তো ওই ম্যাচটায় কী হয় তোমরা এখানে দেখো, আমাদের 6টা কিল 5টা লাইফ সব ঠিকঠাক এখানে আমরা বুঝলাম। বাট ঘটনা হচ্ছে লাস্ট একটা প্লেয়ার আমরা খুঁজে পাচ্ছি না। প্লেয়ারটা কোথায়? তখনই গাইস আমরা ধরে ফেললাম যে আমাদের জোনের বাইরে প্লেয়ার আছে। বাট যদিও আমাদের জোন পুশার বেঁচে থাকলে তারাই সেরা, তার প্রমাণটা আমি দেখাবো। যে আমি তাকে এখানে হরিজোলিন দিয়ে দিলাম যে ভাই তুমি জোন পুশ করতে থাকো, অ্যান্ড বাকিটা দেখা যাক কেমনি কি ঘটনা ঘটে। অ্যান্ড তোমরা কমেন্ট করে জানাই দাও আমাদের এই রিফাত ভাই ওরফে রিফক্স গেমিং ভাই বুয়া করতে পারবে কিনা। অ্যান্ড এই যে জোনের বাইরে আমরা ফাইসে গেলাম, ফাইসা যাওয়ার পর আর কি আমি তো মরেই যাবো এখানে, আমি তো বুঝতে পারতেছি। ভাই আমাদের টিমের লল দিতেছে ভাই বিনোদন, তারাও শেষ, 3জনই শেষ। এখন খেলা দেখো গাড়ি পুষারের কে পাবে বুয়া। অ্যান্ড তোমরা কমেন্ট করো বুয়া কি আদৌ হবে। তো ম্যাচের লাস্টের দিকে আমাদের রিফাত ভাই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। অ্যান্ড দেখা যাক গাইস, ভাই ম্যাপ সাদা হয়ে গেছে, এটা কেমন কথা? মানে কেমনি কি ভাই মরে না কেন এখনো? এ ভাই কি রে ভাই, কি জোন পুষার? মানে কতক্ষণ যাবো জোনের বাইরে, কই গেল? মরে না কেন ভাই? পুরা ম্যাপের ভিতরে জোন নাই, এটা কেমনে কথা তোমরাই বলো। আর আমাদের গাড়ি পোষার বাড়ির কাছে নাকি বেশি সুপার মেট কিটও নাই, এতগুলো মারছে তারপরে যদি গাড়ি পোষার এমনি কি ওই মরে না কে ভাই? হ্যাকার নাকি? পুরা ম্যাচে সুপার মেট কিট কি ওই এনিমির কাছে নাকি ভাই? তোমরাই বলো এরকম হলে কেমনে হবে? জোন শেষ হয়ে গেছে, না হলেও 1.5 মিনিটের মতো হয়ে গেল, এখন পর্যন্ত মরে না। অ্যান্ড ফাইনালি ভাই বুইয়া, কি ম্যাচ বুইয়া হইলো এটা। এটা ছিল 5 নম্বর ভিডিও। 5 নম্বর ভিডিও কতটা ভয়ঙ্কর ছিল তোমরা তো দেখতে পেলে। এখন চলে আসি 4 নম্বর ভিডিওতে। তো 4 নম্বর ভিডিও হচ্ছে AWM হ্যাকার ভার্সেস জোন হ্যাকার। মানে এখানে কিন্তু পিসি লবি, আর তোমরা তো সবাই জানো এক সময় কিন্তু পিসি লবিতে অনেক হ্যাকার পড়তো, আর এখনো কিন্তু হ্যাকারই পড়ে। তো এখানে কিন্তু তখন মানে সুইচ হ্যাকার পড়তে বেশি। তো যখনই হ্যাকার পড়ে তখন কিন্তু আমি একটা ব্রেন খাটাইতে লাস্ট জোনে জোন পুশ করে বুয়া করবো। আর এই জোন পুশটা হচ্ছে যে এমন জোন পুশ যে সবার
কাছ থেকে কয়েন নিতাম এবং কয়েন নেওয়ার পরে লাস্ট জোনের বাইরে 20 থেকে 30টা সুপার মেডিকেট রেখে আসতাম এবং পকেটে তো তোমরা জানোই তখন কিন্তু 40টারও বেশি সুপার মেডিকেট নেওয়া যায়, 40টা 46টা 46টার মতো নেওয়া যেত। তো তখন কিন্তু আমি এতগুলা সুপার মেডিকেট নিয়ে জোন পুশ করে বুয়া করবো। তো দেখা থাকে আমি জোন পুশ করে বুয়া করতে পারি কিনা। তো এখানে কিন্তু লাস্ট জোন শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু আমি দেখো নর্মাল মেডিকেট মারতেছি, যেখানে বর্তমানে সুপার মেডিকেট মারলেও কিন্তু লাস্ট জোনের বাইরে থাকা যায় না, সেইখানে কিন্তু আমি নর্মাল মেডিকেট মারতেছি আর দেখা যায় নর্মাল মেডিকেট মেরে মেরে কতক্ষণ থাকতে পারি। তো এখানে কিন্তু দেখো কতগুলো সুপার মেডিকেট এই ম্যাচে মারি, তোমরা এটা জাস্ট গনিও, জাস্ট কাউন্ট করিও। তো এখানে কিন্তু একটা সুপার মেডিকেট মেরে দিই আর আমার হেলথ কীভাবে কাটে তোমরা তো দেখতেই পারতেছো গাইস। তো আমি কিন্তু সুপার মেডিকেট মেরে মেরে এদিকে আসতেছি আর এদিকে আসার একটাই কারণ এখানে কাটালিস্টের উপরে যে বক্স আর ড্রেজার বক্স এখানে কিন্তু আমি অনেকগুলো সুপার মেডিকেট রেখে আসছি। তো এই সুপার মেডিকেট দিয়ে এখন জোন পুশ করবো এবং জোন পুশ করে বুয়া করবো। তো অলরেডি কিন্তু আমার কাটালিস্টের উপরে চলে আসছে এবং আমার কাটালিস্টের ভিতর দিয়ে দেবো। আর আমার মনে হয় না এরকম দিয়ে জোন পুশ করে বুয়া করছি এরকম কেউ করছে গাইস, আর এরকম কেউ অল টার্গেট করছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবো। তো এইখানে কিন্তু আমি সুপার মেডিকেট মারতে মারতে ড্রেজার বক্সের এদিকে চলে আসি এবং এইখানে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট আছে। তোমরা দেখো এই ভিতরে মানে এই ছোটো ঘরের ভিতরে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট রেখে আসছি। তো এই সুপার মেডিকেটগুলো দিয়ে এখন কিন্তু জোন পুশ করে আমি বুয়া করবো। তো আমি কিন্তু অলরেডি নেমে গেছি এবং নেমে দেখো গাইস মানে কতগুলো সুপার মেডি। তো আমি কিন্তু অলরেডি অনেকগুলো সুপার মেডি মানে সবগুলো সুপার মেডিকেট ব্যাগে নিয়ে নিব আর যেগুলো থাকবে ওইগুলো দিয়ে আমি সুপার মেডিকেট মারবো। সুপার মেডিকেট মারার পরে আমি আবার জোনের দিকে রওনা করবো, কারণ এখন কিন্তু আবার লাস্ট জোন শুরু হয়ে গেছে। তো এই লাস্ট জোনটা শুরু হয়ে গেছে আর আমার কাছে কিন্তু বর্তমানে সুপার মেডি কিন্তু এখনও কিন্তু অনেকগুলো আছে, বাট বর্তমানে কতগুলো আছে সেটা জানি না, কারণ এটা কিন্তু হিস্ট্রি থেকে ভিডিও করছি আর তখন কিন্তু আমার ডিভাইস অতটা ভালো ছিল না, এই জন্য কিন্তু আমি ফোন রেকর্ডিং মানে ইন গেম রেকর্ডিং কিন্তু করতে পারতাম না গাইস। তো এখন কিন্তু ফোন আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট তোমরা দেখো জোনটা কিন্তু পিকের উপরে আর এখনও কিন্তু ওই AWM হ্যাকার ভার্সেস জোন হ্যাকার মানে ওই AWM হ্যাকারের ফুল একটা স্কোয়াড বেঞ্চ আছে এবং এই AWM হ্যাকাররাই কিন্তু আমাদের টিমমেট এক্সটি আবির ভাই এবং রিপাত ভাই সবাইকে কিন্তু মেরে দেয়। আর মেরে দেওয়ার কারণে কিন্তু আমি তারপরে এই ডিসিশনটা নিই। আর এর আগে কিন্তু আমাদেরকে সকল টোকেন দিয়ে দেয় এক্সটি আবির ভাই মানে রুবেল ভাই ছিল আইডিতে এবং রিপাত ভাই সকল টোকেন দিয়ে দেয়। তো এই টোকেন দিয়ে কিন্তু এতগুলো সুপার মেডিকেট বের করছি আর দেখো গাইস কতগুলা সুপার মেডিকেট মারছি গাইস, তারপরে কিন্তু এখন পর্যন্ত জোনটা মিলে নাই। তো দেখা যাক গাইস জোনটা মিলবে নাকি আমি এর আগে মরে যাবো গাইস, দেখা যাক। তো এতক্ষণ জোনের বাইরে তারপরে এখনও সুপার মেডিকেট মারতেছি। তো ফাইনালি এখনও যখনই সেদিকে যাবো তখন দেখি জোনটা মিলে গেছে। তো এখানে দেখো একটা প্লেয়ার মরে গেছে, আরেকটা প্লেয়ার মরবে তখনই দেখি সবাই মরে গেছে আর এখানে আমাদের বুয়া হয়ে যায়। তো এই ছিল আমাদের 4 নাম্বার ভিডিও। এখন চলে আসে আমার নাম্বার 3 ভিডিও। তো নাম্বার 3 কিন্তু এখানে অনেকগুলো সুপার মেডিকেট বের করতেছি তোমরা তো দেখতেই পাচ্ছ, বাট এখানে কিন্তু অনেকবার রিয়াপ দিই। তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু লাস্ট জোন, এটা কিন্তু তখনকার লাস্ট জোন, বাট ওরকম কাটে না গাইস। তো এখানে কিন্তু আমি মেডিকেট মেরে দিব এখন নর্মাল মেডিকেট এবং নর্মাল মেডিকেট মেরে কিন্তু চলে আসছি ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরিতে এসে কিন্তু রিভাইভও দিব। আর এই ম্যাচের লাস্ট জোনে কি হয় তোমরা দেখিও 4টা জোন পুষার একসাথে থাকে, মানে 4টা জোন পুষারের সাথে আমি ব্যাটল করি গাইস, বাট একটা প্লেয়ারও কিন্তু মানে একটা জোন পুষারও কিন্তু আমার একটা ওভারটেক করে কিন্তু বুয়া আনতে পারে না, বুয়াটা কিন্তু লাস্ট পর্যন্ত আমি আনছি। তো এখানে কিন্তু বাংলাদেশ টপান সবাই কিন্তু একবার অলরেডি রিয়াপ দিয়ে দিই এবং লাস্ট জোনে কিন্তু আবারও রিয়াপ দিয়ে চলে আসে কারণ সবাই মরে গেছে। আর এখানে কিন্তু আমার কাছে ওরকম টোকেন নেই, মাত্র 2000 টোকেন মানে একবার রিয়াপ দেওয়া সম্ভব। তো এখানে কিন্তু আমি এখন সুপার মেডিকেট মেরে দেবো এবং সুপার মেডিকেট মেরে সবাইকে আবার রিয়াপ দিয়ে দিই। আর এখানে ম্যাপের দিকে দেখো গাইস কতগুলো জোন পুষার। তো এখানে রিয়াপ দিয়ে কিন্তু আমি আবারও জোনের দিকে ঢুকি গাইস। আর এখানে দেখো জোনটা কিন্তু এখনো ছোট। তো এখানে কিন্তু জোনের পরে ঢুকার পরে দেখি বাংলাদেশ টপান সবাই কিন্তু আবার মরে গেছে, বাট আমার কাছে ওরকম কোনো টোকেন নাই। আর এখানে একটা জোন পুষার অলরেডি কিন্তু জোনের বাইরে চলে গেছে জোন ব্যাটল করার জন্য। আর এখানে কিন্তু আমি সুপার ইনলার মারি আর জোনটা কিন্তু অনেকটাই ছোট। আর এদিকে দেখো ওবাদুল ভাই, ইংলিশ ভাই, বাংলাদেশ টপান সবাই কিন্তু মরে গেছে, শুধু পেঁচে আসছি আমি। তো আমি কিন্তু জোন ব্যাটল করতেছি। তো আমি কিন্তু জোন ব্যাটল করতে করতে আমি সেদিকে যেতে হবে কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট ছিল না। তো এখানে কিন্তু আমি চলে আসি এখানে আর এখানে দেখো কতগুলো প্লেয়ার আর এখানে দেখো 5টা প্লেয়ার, তার মানে কিন্তু 4টা প্লেয়ার হচ্ছে এনিমি আর এখানে কিন্তু আমি টোটালি কিন্তু বর্তমানে 4টা প্লেয়ার। তার মানে দেখো গাইস কি হয় লাস্ট জোন। তো এখানে কিন্তু জোন মিলে গেছে আর এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো জোন পুষার কিন্তু বেঁচে আছে, মানে 4টা জোন পুষার। দেখা দেখে 4টা জোন পুষার মধ্যে আমি কি পারি কি না। তো এখানে আমি সুপার মেডিকেট নাই, এই জন্য আমি কিন্তু এখন বক্সগুলোতে নামবো এবং বক্সগুলোতে নেমে কিন্তু বক্স লুট করবো এবং সুপার মেডিকেট বের করার ট্রাই করবো। তো এখানে কিন্তু এই বক্সে আহামরি সুপার মেডিকেট ছিল না, 2টার মতো সুপার মেডিকেট পেয়েছিলাম, আমার এখনো মনে আছে গাইস। তো যেহেতু আমার কাছে সুপার মেডিকেট নাই এবং এখানে কিন্তু অনেকগুলো বক্স আছে, তো আমি কিন্তু বক্স লুটতে হবে যেহেতু সুপার মেডিকেট নাই, এই জন্য আমি এদিকে চলে আসি। আর এখানে দেখা যাক গাইস কি হয়। তো এখানে একটা বক্স পাই। তো এই বক্সে কিন্তু দেখো জোনটা কিন্তু অনেকটাই দূর। তো আমি কিন্তু এই বক্সে নামবো এখন এই বক্সে নেমে কিন্তু সুপার মেডিকেট দেখা যাক পাই কিনা। তো এই বক্সে নামার পরে কিছুটা সুপার মেডিকেট পাই এবং আমি কিন্তু এখানে সুপার মেডিকেট করা শুরু করি। আর করতে করতে কিছুক্ষণ পরে দেখি সবগুলা প্লেয়ার কিন্তু এলিমিনেট হয়ে যায় আর আমাদের ফাইনালি বুয়া হয়ে যায়। তো এই 3 নাম্বার ভিডিও কতটা ইন্টারেস্টিং ভিডিও তোমরা তো দেখতেই পারছো। এখন চলে আসি আমরা 2 নাম্বার ভিডিওতে। তো নাম্বার 2 যে ভিডিওটা আছে সেটা হচ্ছে যে আমাদের ম্যাচে পড়ে যায় মাঠের নিচে গ্লিচ ইউজার। আর গ্লিচ ইউজার বলছে নাকি গ্রিফক্স গেমিংকে এলিমিনেট করে বুয়া নিল আমাদের জন বাবু। তো দেখা যাক গাইস গ্লিচ ইউজারকে কি পারছে আদৌ বুয়া নিতে নাকি আমি বুয়া নিতে, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো। তো এখানে কিন্তু জোনটা ছোট হচ্ছে তোমরা দেখতে পারছো আর মাঠের নিচে তোমরা ম্যাপের দিকে দেখো ওই মাঠের নিচে যে গাড়িটা মানে সে কিন্তু গাড়ি চালাচ্ছে আর ম্যাপের ভিতরে দেখাচ্ছে। তো এখানে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু জোনটা ছোট হয়ে যাবে এবং গ্লিচ ইউজার মানে জোন পুষার পাশে কিন্তু
জোন পুশের হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ সেও কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট নিয়ে কিন্তু মাটির নিচে ঢুকছে। আর যেহেতু সে এই কথাটা লিখে মানে এই ভিডিওটা আপলোড করছে টিকটকে, দেখা যাক এই ভিডিওটার পরে মানে আমাদের ভিডিওটা দেখানোর পরে আমরা তার ভিডিওটা দেখাবো যে আদৌ কি সে বুয়ে নিতে পারছে কিনা। তো এখানে বাংলাদেশ টপার, ইংলিশ ভাই, ওবায়দুল ভাই সবাই কিন্তু জয় বাংলা খেয়ে গেছে, শুধু বসে আসছি আমি। আর এখানে দেখো আমি কতগুলো সুপার মেডিক মানে কতগুলো সুপার মেডিক মারি, জাস্ট এটা কাউন্ট করবা। তো এখানে একটা সুপার মেডিকেট মেরে দিই, তারপর আরেকটা সুপার মেডিকেট মেরে দিই, আর মারতে মারতে এখানে দেখো নর্মাল মেডিকেট মেরে দিই, তখন কিন্তু নর্মাল মেডিকেট মারা যেত, এখানে আবার সুপার মেডিকেট মেরে দিই। আর এখানে কিন্তু সে মরতেছে না, আর সে না মরার একটাই কারণ, সে কিন্তু দেখে যখন বাংলাদেশ টপ ওয়ান মানে বাংলাদেশ টপ ওয়ান যখন ম্যাচে পড়ছে তখন রিফক্স গেমিং হচ্ছে তখন ম্যাচে পড়ছে, এই জন্য সে সুপার মেডিকেট টেডিকেট নিয়ে একদম মাটির নিচে ঢুকে গেছে, তাও গায়ে নিয়ে। তো এখানে আমি সুপার মেডি মারতেছি, সুপার মেডি মারতেছি, সুপার মেডি মারতেছি, তা কিন্তু তার কোনো মরার কোনো কথাই নাই। এখানে দেখো কই চলে আসছি, মানে কোথায় ছিল পচনিক থেকে এখানে চলে আসছি। তো আমার কাছে কিন্তু এখনও অনেকগুলো সুপার মেডি একদম ব্যাক ভরপুর সুপার মেডি আছে এবং নর্মাল মেডি আছে। তো আমি কিন্তু সুপার মেডি মারতেছি, নর্মাল মেডি মারতেছি, এভাবে মারতে মারতে উপরের দিকে উঠে যায়, বাট এখন পর্যন্ত ওই এনিমিটা মরতেছেই না। তো যখনই এদিকে আসি তার কিছুক্ষণ পরে দেখি ওই এনিমিটা এলিমিনেট আর আমাদের হয়ে যায় বুয়া। তো এখন আমি তার স্ক্রিন থেকে দেখাবো সে যেহেতু লিক্সে রিফক্স গেমিংকে এলিমিনেট করে বুয়া নিল আমাদের জুন বাবা। তো দেখা থাকে সে বুয়া নিতে পারছে কিনা। এখানে দেখো আমরা কিন্তু উপরে এই যে দেখো আমরা কিন্তু এই যে গাড়ি, তো দেখা দেখা সে বয়ে নিয়েছে নাকি আমরা বয়ে নিয়েছি, আমি কিন্তু অলরেডি দেখা দিচ্ছি আমি বয়ে নিয়েছি। তো আমার বুয়া ইডিট নাকি রিয়েল সেটা তার স্ক্রিন থেকে দেখো জন্মিলের সাথে সাথে কিন্তু সে কিন্তু বাইক নিয়ে চলে গেছে আর আমি কিন্তু জিপ নিয়ে চলে গেছি, এবং সবাই কিন্তু মরতেছে, এলিমিনেট হয়েছে, আর মাত্র শুধু বেঁচে আছে একটা প্লেয়ার, সে হচ্ছে আমি। আর সে কিন্তু পিকের উপর দিকে চলে গেছে। আর সে দেখো গাইস এই গ্লিচটা কেমনে করে আমি জানি না গাইস, মাঠ নিয়েছে সরাসরি বাইক নিয়ে, মানে কি বলবো। তো এখানে সেই সুপার মেডি মারতেছে আর অপর দিকে কিন্তু আমিও সুপার মেডি মারতেছি, মানে হাড্ডাহাড্ডি লড়াই। সেও কিন্তু অনেকগুলো সুপার মেডি মারতেছে, আমিও কিন্তু অনেকগুলাই সুপার মেডি মারতেছি, বাট মানে নাই কোনো শেষ। দেখো সে কিন্তু ইপি ক্যারেক্টার কে ক্যারেক্টার সব কিছু নিয়ে আসছে, মানে আমাদেরকে মারবো বলতে মারবো এরকম একটা অবস্থা। এবং সুপার মেডি কতগুলো নিয়ে ঢুকছে ভাই আল্লাহ জানে, মানে কি বলবো। যাই হোক সে যেহেতু ভিডিওটা বানাইছে এবং টিকটকে আমাকে মেনশন দিয়েও ভিডিও আপলোড করছে যে রিফক্স গেমিংকে নিল বুয়ে নিল জোন বাবা। তো দেখা যাক সে বুয়ে নিতে পারছে নাকি আমি বুয়ে নিতে পারছি। তো এখানে কিন্তু সে মরতেছে, মানে এখনও কিন্তু সুপার মেডি মারতেছে দেখো অনেকগুলো সুপার মেডি মারতেছে, বাট কিছুই করার নাই, কিছুক্ষণ পরে সে নিজে মরে যাবে। আর লাস্টে দেখো আমি বুয়ে নিছি, দেখো আমি যে বুয়ে নিছি দেখো। তো এখানে কিন্তু আমি বুয়ে নিছি, বাট সেই কেন যে লেগছে আবার আমাকে মেনশন দিয়ে ভিডিও ছাড়ছে, মানে কি বলবো। তো 2 নাম্বার জোন পুশের ভিডিও কতটা ভয়ঙ্কর তোমরা তো দেখতেই পারছো। এখন চলে আসে আমরা 1 নাম্বার জোন পুশের ভিডিও। তো এই ভিডিওটা 1 নম্বরে রাখাটা ঠিক হয়েছে নাকি ওই ভিডিওটা 2 নম্বরে রাখা ঠিক হয়েছে আমি আদৌ জানি না গাইস, বাট কোন ভিডিওটা বেস্ট, মানে 2 নম্বর ভিডিওটা বেস্ট নাকি 1 নম্বর ভিডিওটা বেস্ট সেটা তোমরা ফুল ভিডিও দেখার পরে বলে দিও। তো আমি কিন্তু জোন পুশ অনেকবার দিছি, মানে অনেক ভিডিও করছি, বাট এই মেসেজ যে জোন পুশেরটা পরে এরকম জোন পুশের কখনো পড়েও নাই, আর এরকম ভয় আমি নিজে কখনো পাইও নাই, মানে কি বলবো। তো এখানে কিন্তু দেখো একটা প্লেয়ারকে মানে এক স্কোরকে কিন্তু একবার রিয়াপ দিয়ে দিয়েছি, বাট আমি কিন্তু এই জোন পুশারকে মারতে আসছিলাম, বাট মরে নাই। তো আমি কিন্তু নর্মাল মেডিকেট মারতে কিন্তু জোনের দিকে যাচ্ছিলাম, আর এখানে দেখো আরেকটা পুষা যাচ্ছে রিয়াপ দেওয়ার জন্য। তো আমি কিন্তু এখানে জোনে চলে আসি, এবং এখানে তো দেখি বাংলাদেশ সবাই কিন্তু আবারও জয় বাংলা হয়ে গেছে। তারপর কিন্তু আমি আবারও যাই তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আবারও চলে আসি রিয়াপ দেওয়ার জন্য, আর এখানে দেখো আমি নামবো, এখন আমি সবাইকে রিয়াপ দিয়ে দিব। আমার কাছে আছে মাত্র 1200 টোকেন। তো আমি আবার সুপার মেডিক মেরে দিব, এবং সুপার মেডিক মেরে কিন্তু আমি আবার জোনের দিকে রওনা করে দিব। তো এখানে লাস্ট জন্য কি হয় সেটা তোমরা দেখবা। তো সেটা তোমরা দেখলে তোমরা ফুল অবাক হয়ে যাবে, কারণ আমি নিজে অবাক এবং নিজে ভয়ে পাই গেছি, সত্য কথা ভাই। কারণ এর আগে কয়েকবার রিয়াপ দিয়েছি সুপার মেডিকেট এমনি শেষ। তো এখানে অনেকগুলো প্লেয়ার, বাট লাস্ট জনের পর দেখি যে 5টা প্লেয়ার, এর মধ্যে বাংলাদেশ টপার সবাই কিন্তু আমরাই, আছে আর মাত্র একটা প্লেয়ার, আর ওই একটা প্লেয়ার হচ্ছে জোনের বাইরে। তো দেখা যায় গাইস ওই পুষার কতগুলো সুপার মেডিকেট মারতে পারে, বাট আমার ধারণার বাইরে ছিল যে সে এতগুলো সুপার মেডিকেট মারবে। ইভেন আমারও ছিল লাস্ট সুপার মেডি, তখনই কিন্তু আমাদের বুইয়া হয়ে যায়। তো এখানে দেখো আমি সুপার ইনহেলার মেরে দিই, এবং কিন্তু মেডির মারতে দেখো এখানে জোনটা মিলে গেছে, আর এখানে সবাই কিন্তু ডাউন। এখানে দেখো নোহান গেমিং ডাউন, ওবায়দুল ভাই ডাউন, বাংলাদেশ টপার সবাই কিন্তু জয় বাংলা শুধু বেঁচে আছে আমি। তো এখানে জোনটাও মিলে গেছে, আর দেখো জোনটা মিলার পরে কতগুলো সুপার মেডি মারা লাগে, মানে ভাই আমার লাইফে এরকম জোন পোষার আমি দেখি নাই। আর এই জোন পোষারটা আদৌ কে তোমরা যদি চিনে থাকো অবশ্যই তাকে মেনশন দিও, বা তার টিকটকারটি যদি নাম চিনে থাকো অবশ্যই আমার জানাই দিও ভাই, তাকে কিন্তু আমি অবশ্যই দেখতে চাই গাইস। কারণ আমি এই 1 বছরের ভিতরে যে ভিডিওটা বানাইছি, মানে এটা কিন্তু 1 বছর আগের ভিডিও বা 8 মাস বা 6 মাস আগের ভিডিও, বাট এরকম জোন পোষা আমি কখনো দেখি না ভাই, আমি নিজেই ভয় পেয়ে গেছি সত্য কথা। দেখো সুপার মেডি কতগুলো মারতেছি ভাই, কতগুলো মারতেছি, এখন পর্যন্ত প্লেয়ার মরতেছে না, মানে কি বলবো। দেখো সুপার মেডি মারতেছি, বাট মরার কোনো নাম নাই, মরার কোনো কিছু নেই। মানে আমি পরে শেষ পর্যন্ত ভয় পেয়ে গেছি যে কি রে ভাই, এ কি আদৌ কি আমরা মারে ফেলবো। কারণ এখন পর্যন্ত কেউ, মানে এই যে ততগুলো জোন পোষার ভিডিও কেউ কিন্তু আমার জোনের বাইরে মারতে পারে নাই।
নাই, মিনিমাম মনে হয় আমার একটা মনে আছে জাস্ট একটা বার আমি কেমনে আমার গায়ে ধাক্কা দিয়ে মাইরা ফেলাছে জোন পুশ করতে গিয়ে, মানে আমার ঠিকমতো জোন পুশ করতে দেয় না, আমার কাছে গায়ে ছিল না। বাট এছাড়া যতগুলা প্লেয়ার জোনের বাইরে গেছে কেউ আমারে ওভারটেক করতে পারেই না। তো আমি মনে করছি হয়তো এই ম্যাচে হয়তো আমার ওভারটেক করে ফেলাবো, বা এটা মনে হয় আরও ভালো জোন পুশ। তো এখানে আমি কয়েকটা সুপার মেডিক বাংলাদেশ যখন রাখে দিছে, তো এই সুপার মেডিকেটগুলো মারতেছিলাম, আর এই সুপার মেডিকেটগুলো মারলে কিন্তু শেষ। তো এখানে মারতে মারতে কিছুক্ষণ পরে দেখি সে এলিমিট হয়ে যায়, কিছুক্ষণ পরে দেখবে যে তোমরা সে এলিমিট হয়ে গেছে আর আবিদ, আর আমাদের ফাইনালি বুয়া হয়ে যায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও গাইস, এই ভিডিওটা আদৌ কি 1 নম্বরে রাখা উচিত নাকি 2 নম্বরে যে ভিডিওটা ওটা 1 নম্বরে রাখা উচিত, কোনটা আসলে 1 নম্বরে রাখা উচিত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও গাইস। তো ভিডিওতে কিন্তু টপ 5 ভিডিও দেখাই দিলাম এবং বাংলাদেশ টপ 1 সাথে প্রথম জন পুশের ভিডিও সেটাও দেখাই দিলাম। এখন আসি আমরা মেইন টপিকটা হলো এসটিসি এম্পায়ার ভাই কদিন আগে আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে যে আমি নাকি প্যানেল সেলার প্লাস প্যানেল ইউজার, এবং কয়েকটা প্রুফ দেখাইছে এবং ডিসকর্ড সার্ভার থেকে বলে মেসেজ দিছে, সেগুলো দেখাইছে প্রুফ। আর ওই প্রুফগুলো দেখা তোমরা আমার কোনো কিছু না জানা না শুনা আমাকে গালি দিয়েছো, প্যানেল সেলার কিলে প্যানেল ইউজার হ্যান তেন বকসকর এত বাজে কমেন্ট করছো যা বলারই বাইরে। প্রথমত কথা হচ্ছে ওই ভিডিওটা দেখেই তোমরা জাস্টিফাই করে ফেলছো, আমার কোনো কথা শোনো নাই, আমার কোনো ভিডিও ছাড়া নাই, আমি ভিডিও আপলোড দিই তারপর রিপ্লাই দিই, রিপ্লাই দেখার পর তোমরা কথা বলো, কোনো কিছু না দেখে আমাকে অনেকে অনেক গালালি করছে, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে তারপরের ভিডিওতেই কিন্তু এম্পায়ার বলে দিছে যে এটা কিন্তু আমি ছিলাম না, ভুল বলতো, এটা কিন্তু মিস্টেক। বাট তোমরা ওই ভিডিওটা দেখে নাই এখন পর্যন্ত, মানে এখন পর্যন্ত দেখি এখনো তারা অনেকেই আমাকে হ্যাকার প্যানেল সেলার এগুলো বলতেছো, মানে ওই ভিডিওটা দেখছো এসটিসি এম্পায়ার ভাই, বাট যেটা সমাধান করছে ওটা দেখলো না, এটা কেমন কথা ভাই? তোমাদের যাদের এখনো মনে সন্দেহ যে আমি আদৌ প্যানেল সেলার নাকি প্যানেল ইউজার এগুলো নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে এসটিসি এম্পায়ার ভাই এলিগেশন দেওয়ার ভিডিওর পরের দিন যে ভিডিওটা ছাড়ছে ওই ভিডিওটা 4 মিনিট পরে দেখিও, তাহলে তোমরা বুঝতে পারবে এখন সকল কিছু সমাধান হয়ে যাবে। এবং আমিও নিজের মুখে বলতেছি গাইস, প্রথমত ডিসকর্ড থেকে মেসেজ দিছে, প্রথমত ভাই আমার কোনো ডিসকর্ড নাই। সেকেন্ড কথা হচ্ছে যে তোমরা অনেকেই দেখছো ডিসকর্ডের নাম হচ্ছে H4XX রামিম, আর ইউজার নেম হচ্ছে রিফক্স গেমিং টপ 1। বাট আমি তোমাদেরকে বলি গাইস, আমার নাম হচ্ছে রিপাত, আমি রিপাত থেকে রিফক্স গেমিং দিছি, ঠিক আছে? আমার ভাইয়ের নাম হচ্ছে রামিম। আর আমার ভাই যখন নতুন নতুন পিসি চালায় তখন শখের বসে বা যে কোনোভাবে প্যানেল কিনছে বা প্যানেল লাগাইছে, এবং ভাইয়ের আইফোনও আছে, প্যানেল লাগাই খেলছে। বাট এটা কিন্তু আমি কোনো কিছু জানি না গাইস, টোটালি কোনো কিছু জানি না। এবং আমার ইউজার নেম যে ভাইয়ার এখানে ছিল আমি সেটাও জানি না, সত্য কথা। বাট মূলত এই সমস্যাটা হয়েছে যে ওই আমার যেহেতু ডিসকর্ড সার্ভার নাই, এই জন্য ভাইয়ের ডিসকর্ড সার্ভারটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া ছিল, এই জন্যই এসটিসি এম্পায়ার ভাই ভিডিওটা বানাইছে যে আমি হয়তো প্যানেল সেলার, আমি হয়তো প্যানেল ট্যানেল ইউজ করি হ্যান তেন বকসকর। বাট আমি ভাই আমার গেম প্লেটা দেখো ভাই, আমি গেম প্লে কেমন খেলি দেখো তো ভাই। আমি নিজে এখন বর্তমানে জোন পুশ বাদ হওয়ার পরে আমি নিজে টুর্নামেন্ট খেলি, আমি টুর্নামেন্টে ইমপ্রুভ করতে পারতেছি না, মানে জোন পুশ দিয়ে আমি এত বড় গেছি যা বলার বাইরে, সেখানে যদি আমি প্যানেল ইউজ করি, মানে দেখো তো আমার প্যানেলটা কি, মানে কি বলতাম ভাই, আমি প্যানেল ইউজ করি দেখো তো, এরকম মনে হয়। তো তোমরা তো বুঝতে পারছো আমি কিন্তু কোনো প্যানেল ট্যানেল সেল করিও না, যেটা এসটিসি এম্পায়ার ভাই কিন্তু পরে ভিডিওতে জানা দিচ্ছে, এবং আমি কিন্তু কোনো প্যানেল ইউজ করি না। তারপরও গাইস আরেকটা কথা বলি গাইস, আমার ভাই এক সময় এটাতে ছিল, এক সময় বলতে কিছুদিন জাস্ট প্যানেল ট্যানেল কিনছে ইউজ করছে এগুলাই জাস্ট, ঠিক আছে, আর কিছু না। আর রামিম লাইভস যেটা ওটা কিন্তু আমার ভাইয়ের চ্যানেল গাইস, ওটা কিন্তু আমার চ্যানেল না। বাট আমি কিন্তু আমার ইউটিউবে শর্টস ছাড়ি না, এই জন্য আমার ভাইয়ের চ্যানেলে শর্টস ছাড়ি, এবং আমার ভাই কিন্তু তখন রেগুলার করতো ইউটিউবিং। বাট ভাইয়া কিন্তু ইন ফিউচার বর্তমানে গেম টেম সকল কিছু ডিলিট করে দিচ্ছে, আইডি মাইডি সকল কিছু সেল করে দিচ্ছে। ভাইয়ের একটা ছোটো ভাই প্রান্ত নামে, তাই কিন্তু ইউটিউব চ্যানেল দিয়ে দিচ্ছে, সেই লাইভিং টাইভিং করে। বাট ভাইয়া কিন্তু গেমে আর ব্যাক আসবে কিনা 99% জনক সন্দেহ যে ব্যাক আসার সম্ভাবনা নাই, ঠিক আছে। তারপর গাইস যেহেতু ভাইয়া এটার সাথে জড়িত ছিল এবং ডিসকর্ড সার্ভারের নাম আমার ছিল, যেহেতু এসটিসি এম্পায়ার ভাই এই ভিডিওটা বানাইছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি কোনো ভুল টুল হয়ে থাকে আমার পুরোটা ভিডিও কথা বোঝার পরে যদি তোমাদের যদি মনে হয় যে আমি ভুল করছি বা কোনো কিছু করছি, আমার মাফ করে দিও ভাই, আমি আর কিছু বলতে চাই না। তো আরেকটা কথা গাইস, আমি কেমন আমার সাথে যে আছে বা যেই মিশছে সবাই জানে ভাই, আমি কোনো খারাপ সাইডে নাই, খারাপ কাজও নাই ভাই, উল্টা আমি এগুলো থেকে অনেক দূরে থাকি, অনেক 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 দূরে থাকি। তো এগুলোতে আমাকে কোনো পাইবো না বা এগুলোতে কোনো আমার নাম পাইবো না গাইস, হয়তো মিস্টেক হয়েছে এই জন্য ভিডিওটা বানাইছি। আর ভিডিওটা বানানোর তোমরা অনেকেই আমার গালালি করছো, অনেকে বাজেভাবে কমেন্ট করছো, এই জন্য আর কি আমি রিপ্লাইটা দিলাম গাইস। তো টপ 5 এর ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস। আর যারা যারা নতুন সিজনের জোন পুশের এই ভিডিওটা দেখানো চাইলে এই ভিডিওটা এখানে ক্লিক করে দেখে আসতে পারো। আল্লাহ হাফেজ।